আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু আলান নবিল মুস্তাফা ওয়া আলা আলিহিল হাদিন ওয়া আসহাবিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতি আজমাইন আম্মা বাদ। গত ক্লাসে আমরা গাইরে মুনসারিফের আলোচনা করেছিলাম। গাইরে মুনসারিফের বৈশিষ্ট্য হলো গাইরে মুনসারিফ কখনো জের এবং তানবিন গ্রহণ করবে না। যেমন ইবনে ফাতিমাতা, ইবনের পরে যে শব্দটা আসবে এটা হলো মুদাফ ইলাইহি। কারণ ফাতিমা বলতে এখানে দেখেন গাইরে মুনসারিফের দুইটা আলামত রয়েছে। যেমন ফাতেমা বলতে এখানের মধ্যে নির্দিষ্ট একটা আলম হয়েছে, নাম হয়েছে। আর দ্বিতীয়টা হলো দুইটা বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হলো গুলতা হওয়া। আমরা পড়েছিলাম যদি গাইরে মুনসারিফের দুইটা আলামত যদি থাকে তাহলে এটা গাইরে মুনসারিফ। এখানে দেখেন তো ফাতিমাতা, ইবনে ফাতিমাতা, ইবনে এখানে মুদাফ হয়েছে, কিন্তু মুদাফ ইলাইহি সর্বদা জের বিশিষ্ট হয়, জের পাওয়ার কথা। কিন্তু ফাতিমা তা হওয়ার কারণ কি? তা হওয়ার কারণ হলো এটা গাইরে মুনসারিফ হয়েছে। যেমন ফাতিমা একজন ব্যক্তির নাম, একজন নির্দিষ্ট মানুষের নাম, এটা হলো আলম। আর দ্বিতীয়টা হলো গুলতা হওয়া, যেমন গুলতা হয়েছে থা গুলতা, এই গুলতা এবং আলম হওয়ার কারণে এটা গাইরে মুনসারিফ হয়েছে। এখানে জের হওয়ার কথা ছিল কিন্তু গাইরে মুনসারিফ হওয়ার কারণে জবর হয়েছে। এখন দেখুন গাইরে মুনসারিফের বৈশিষ্ট্য হলো কখনো সে জের গ্রহণ করবে না এবং তানবিন গ্রহণ করবে না, এটা হলো গাইরে মুনসারিফের বৈশিষ্ট্য। আর মুনসারিফ যেটা, সে তার সবসময় যেভাবে স্বাভাবিকভাবে ব্যবহৃত হবে। মুনসারিফ যেটা, এটা স্বাভাবিকভাবে ব্যবহৃত হবে। দুই জবর হলে দুই জবর, দুই জের হলে দুই জের, দুই পেশ হলে দুই পেশ। যেমন জা জাইদুন, রাআইতু জাইদান, মারাতু বিজাইদিন। তো যেভাবে জের হওয়ার কথা ছিল জের হয়েছে, জবর হওয়ার কথা ছিল জবর হয়েছে, এবং পেশ হওয়ার কথা ছিল যেভাবে পেশ হয়েছে। এখানের মধ্যে তার কোনো পরিবর্তন হয় না। কিন্তু গাইরে মুনসারিফের ক্ষেত্রে হলো সে যদি জের বিশিষ্ট হয় তাহলে জবর হবে। আর গাইরে মুনসারিফ কখনো তানবিন এবং জের গ্রহণ করবে না। আজকের আলোচনার বিষয়টি হলো মারফুআত। মারফুআত মানে হলো রফা বিশিষ্ট। এর আগে আমরা ইসিমগুলোর এরাব, ইসিমের এরাব হলো তিন প্রকার। একটা হলো রফা। রফার আলামত হলো, আমরা জানি শুধু রফা মানে পেশ, কিন্তু রফার আলামত হলো তিনটি। এটা হলো রফাটা ওয়াও হওয়া, দম্মা হওয়া, ওয়াও হওয়া, আলিফ হওয়া। এই তিনটা আলামত হলো রফার। রফাটা ওয়াও হয়েও হতে পারে, আবার দম্মা দ্বারাও হতে পারে, তো ইয়া দ্বারাও মারফু হতে পারে, মানে রফা বিশিষ্ট হতে পারে। আবার দ্বিতীয়টা হলো যে নসবের আলামত হলো তিনটা, ফাতা কাসরা আলিফ ইয়া, ফাতা কাসরা আলিফ ইয়া, এটা হলো নসবর 4টা আলামত। জরর আলামত হইলে গিয়া দুইটা, এটা হলো মাজরুর এবং মুদাফ ইলাইহি। মাজরুর এবং মুদাফ ইলাইহি এগুলো হলো জরর আলামত। এখন আসেন মারফুআ মানে রফু বিশিষ্ট। রফার আলামত আমরা করেছি তিনটা, দম্মা আলিফ ওয়াও, দম্মা আলিফ ওয়াও, এটা হলো রফার আলামত। মারফুআত কোনগুলা? মারফুআত হলো 8 প্রকার। ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা, খবর, খবরে ইন্না ওয়া আখওয়াতিহা, ইসমে কানা ওয়া আখওয়াতিহা, ইসমে মাওয়ালা মুশাব্বাহাতানে বিলাইসা, খবরে লাআল্লাতি লিয়াফিল জিনস। এই হলো 8 প্রকার মারফুআত। আবার বলি, ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা, খবর, খবরে ইন্না ওয়া আখওয়াতিহা, ইসমে কানা ওয়া আখওয়াতিহা, ইসমে মাওয়ালা মুশাব্বাহাতাইনে বিলাইসা, খবরে লাআল্লাতি লিয়াফিল জিনস। এখন হলো ফাইল। ফাইল হলো ফেলের পর যা আসে, মানে ফেলের পরে যদি কোনো ইসিম আসে বা কোনো কিছু আসে তাহলে এটা ফাইল হবে। যেমন এর উদাহরণ দেই, নাসরা জাইদুন। নাসরা জাইদুন বলতে এখানে নাসরা একটা ফেল, সাহায্য করা। জাইদুন কে সাহায্য করেছে? জায়েদ। তাহলে এখানে কর্তা হলো জায়েদ, এখানে ফাইল হবে জায়েদ।
এভাবে যে ফেইলের পরে যা যে জিনিসটি আসে, যে ইসিমটা আসে সেটা হবে ফাইল, এবং নাসরা যাইদুন। এখন তার হুকুম 14টা সিগার মধ্যে 14টা আমরা জানি যে মিজানুস সরফের মধ্যে রয়েছে 14টা সিগা রয়েছে। এই 14টা সিগাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা হলো দুই হরফি এবং 3 হরফি। দুই হরফি কোনগুলা? যেমন ওয়াহিদ মুজাক্কারে গায়েব, ওয়াহিদ মুআন্নাসে গায়েব, এগুলার মধ্যে ফেইলের ভিতর ফাইল থাকে না, কিন্তু বাকি যে 12টা সিগা রয়েছে এই 12টা সিগার মধ্যে ফাইল লুকাইল আছে। যেমন নাসরা, নাসরা বলতে এখানের মধ্যে ফাইল আছে, কিন্তু ফাইলের মধ্যে হুয়া একটা জমির আছে, কিন্তু এই হুয়া জমিরটা এটা ফাইল হবে না। ফাইল হবে কখন? যদি তার পূর্বে কোনো ইসিম আসে বা পূর্বে কোনো দমির আসে, তাহলে এই দুই সিগার মধ্যে ফাইল লোকাল থাকে। কিন্তু যদি এই দুই সিগা ব্যতীত বাকি 12 সিগা আসে, তাহলে 12 সিগার ভিতরে ফাইল লোকাল থাকে। যেমন নাসরা, নাসরা বলতে এখানে তাসনিয়া মুজাক্কারে গায়েব, এখানে আলিফ খারা আলিফ থাকার কারণে এখানে দুজন বোঝানো হয়েছে, যেমন দুইজন পুরুষ সাহায্য করলো। এখন দেখেন এখানে দুজন আসছে, বাদের নাসরু যদি বলি তার ওয়াও আলিফ, ওয়াও আলিফটাও এটা ফাইল হয়ে যাবে। এরকমভাবে যে দুই সিগার মধ্যে শুধু ফাইল লুকাইল থাকে না, বাকি 12 সিগার মধ্যে ফাইল লুকাইল থাকে। এখন আসেন নায়েবে ফাইল। নায়েবে ফাইল হলো ফাইলের মতো, কিন্তু ফাইলটা মারুফ হয় আর নায়েবে ফাইলটা মাজহুলের পরে আসে। যেমন মারুফটা হবে যে মারুফের পরে ফাইল আসবে, কিন্তু নায়েবে ফাইলটা হবে মাজরুরের পরে ফাইল। যেমন নুসিরা জাইদুন, নাসরার মাজহুল হলো নুসিরা, ফাআলার মাজহুল হলো ফুইলা, কাতালার মাজহুল হলো কুতিলা। এরকমভাবে মাজহুলের পর যে ফাইলটা আসবে এই ফাইলটা হবে নায়েবে ফাইল, তার হুকুমও ফাইলের মতো। এখন আসেন যে মুক্তাদা আর খবর। মুক্তাদা আর খবর আমরা আগে আলোচনা করেছিলাম যে মুক্তাদার খবর যদি বাক্যটা ইসিম দিয়ে শুরু হয় তাহলে মুক্তাদা, আর মুক্তাদা যেটা থাকে তার বাকি যে অংশগুলো থাকে সব অংশ মিলিয়ে খবর হয়। বাক্য যদি ইসিম দিয়ে শুরু হয় তাহলে মুক্তাদা, আর বাক্যর বাকি অংশগুলা সবগুলো মিলিয়ে খবর হবে। এমন একটা হোক বা দুইটা হোক, তিনটা হোক বা 5টা হোক, সবগুলো মিলে মুক্তাদার খবর হবে। তো মুক্তাদার খবর সেই যে প্রথমটা মুক্তাদা হলে বাদর সবগুলাই খবর হবে, সবগুলা মিলে খবর হবে। যেমন জাইদুন কাইমুন, জাইদুন কাইমুন হইতে জাইদুন শব্দটা হলো গিয়ে একটা ইসিম। ইসিম আমরা জানি সবসময় মুক্তাদা হয়। কাইমুন এখানে জায়েদ দণ্ডায়মান, এখানে জায়েদ হলো কর্তা আর কাইম মানে গিয়া তার কাজ, সে দণ্ডায়মান হচ্ছে। এখন মুক্তাদা প্রথমটা হলো মুক্তাদা, জায়েদ মুক্তাদা আর কাইমুনটা খবর। এখন দেখেন যে আরেকটা সহজভাবে বলি যে মারেফার পরে যদি নাকেরা আসে তাহলে এখানে মুক্তাদা খবরের তারকিব হবে। যে প্রথমটা যদি মারেফা থাকে, পরেরটা যদি নাকেরা থাকে তাহলে মুক্তাদা খবর। প্রথমটা যদি নাকেরা থাকে, দ্বিতীয়টা মারেফা থাকে তাহলে মুদাফ মুদাফ ইলাইহি। প্রথমটা যদি মারেফা, দ্বিতীয়টা যদি মারেফা থাকে তাহলে মৌসুফ সিফত। প্রথমটা যদি নাকেরা, দ্বিতীয়টা যদি নাকেরা থাকে তাহলে মৌসুফ সিফত। এখন দেখেন যে ইন্না
জাইদান আলিমান। এখানের মধ্যে ইন্না, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা আলিমুন হাকিমুন। এখানের মধ্যে দেখেন ইন্না, ইন্না শব্দটা হলো হরফে মুশাব্বা বিল ফাইল। হরফে মুশাব্বা বিল ফাইলের পরে যে ইসিমটা আসে তা ইন্না ইসিম, বাদের যে অংশটা আছে ইন্নার খবর হয়। যেমন আমরা পড়ব খবরে ইন্না ওয়া আখওয়াতিহা, ইন্না, ইন্নার খবরটা হবে মারফু মানে রফা বিশিষ্ট। আমরা 5 নম্বর হলো খবরে ইন্না ওয়া আখওয়াতিহা। খবরে ইন্নাটা হলো ইন্না এবং তার সমজাতীয় যে হরফে মুশাব্বা বিল ফাইল হলো 5টা, 6টা, যেমন ইন্নান্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এই 6টা হলো হরফে মুশাব্বা বিল ফাইল। ইন্না এবং তার যে বাইয়েরা রয়েছেন, মানে আরও যে 5 প্রকার তার বাই রয়েছেন বা তার সহপাঠী যেগুলো রয়েছেন, তারপরে যে ইসিমটা আসবে এই ইসিমটা হবে নসব বিশিষ্ট। তারপরের যে ইসিমটা আসবে সেই ইসিমটা হবে রফা বিশিষ্ট। ইন্নার খবরটা হবে রফা বিশিষ্ট। যেমন ইন্নাল্লাহা আলিমুন, এখানের মধ্যে ইন্না হরফে মুশাব্বা বিল ফাইল আসছে। ইন্নাল্লাহ, আল্লাহ শব্দটা হলো ইসিম, এখানের মধ্যে আল্লাহর মধ্যে আলিফ লাম রয়েছে ইসিম। এখানে দেখে ইন্নাল্লাহ, আল্লাহ শব্দের মধ্যে রফা হয়েছে, নসব হয়েছে মানে জবর হয়েছে। আলিমুন, এটা দেখেন নাকেরা হওয়ার আলিমুন, এখানের মধ্যে দেখেন পেশ বিশিষ্ট হয়ে গেছে। হাকিমুন, এটা মৌসুফ আর একটা সিফত, মৌসুফ সিফত দুইটা মিলে এই ইন্নার খবরে ইন্নাটা হয়েছে। তো খবরে ইন্নাটা সবসময় খবরে ইন্না ওয়া আখওয়াতিহা এটা সবসময় রফা বিশিষ্ট হবে, এটা খেয়াল করবেন। 6 নম্বরটা হলো ইসমে কানা ওয়া আখওয়াতিহা। ইসমে কানা, কানার ইসিমটা, কানার ইসিমটা হবে রফা বিশিষ্ট। কানা আফালে নাকিসা হলো 12 প্রকার। আফালে নাকিসা হলো 12 প্রকার, যেন কানা, সারা, আসবাহা, আমসা, আদহা, জল্লা, বাতা, মাদামা, মা বারিহা, মাজালা, লাইসা। এই যে 12 প্রকার আফালে নাকিসা রয়েছে, যে 13টা আফালে নাকিসা রয়েছে, এই 13 প্রকার আফালে নাকিসাগুলা যে আসার পরে যে ইসিমটা আসবে সেই ইসিমটা হবে কানার রফা, রফা পাবে মানে পেশ বিশিষ্ট হবে। যেমন কানাল্লাহু আলিমান, এখান দেখেন কান আসার কারণে আল্লাহর মধ্যে পেশ এসে গেছে। আগে আমরা পড়েছিলাম আলিমুন, এখন এই কান আসার কারণে আলিমান হয়ে গেছে। এই হলো 7 প্রকার, 6 প্রকার গেল। তারপরে হলো ইসমে মাওয়ালা মুশাব্বাহা তাইনে বিলাইসা, মানে লাইসা, মা যে মাওয়ালা লাইসার ন্যায়, আমরা পড়েছি আফালে নাফিসা যে লাইসার ন্যায় ইসিমের মধ্যে পেশ হবে। যেমন মা জাইদুন আলিমান, মা জাইদুন আলিমান। লাইসা আমরা পড়েছি না আফালে নাফিসা 13 প্রকারের মধ্যে 1 প্রকার আছে লাইসা। এই লাইসার ন্যায় মা এবং লার আমল, মা এবং লার আমল হবে। যেমন যে মাওয়ালা আসার কারণে তার ইসিমের মধ্যে লাইসার ন্যায় তার ইসিমের মধ্যে পেশ পাবে এবং খবরের মধ্যে জের পাবে, জোর নসব পাবে। যেমন মা জাইদুন আলিমান বা কাইমান বা নাসিরান, এরকমভাবে। তারপরেরটা হলো খবরে লা আল্লাতি লিরাফিল জিন্স। খবরে লা যে নাবুদক লা পরবর্তী কোনো ইসিমকে জিন্স বা জাতিকে নাবুদক
করা না থাকা বোঝায়, মানে এমন একটা লা সে এ আসার কারণে তার পরবর্তী ইসিমটারে একবারে না বোঝায়। এরকম এরকম খবরে মার মার এরকম খবরে মাটা হবে রফা বিশিষ্ট। যেমন লা তালিবা হাদিরুন, এখন দেখেন লা আসার কারণে তালিবা হয়েছে, নসব বিশিষ্ট হয়েছে, আর খবরটা কিন্তু হাদিরুন পেশ বিশিষ্ট হয়ে গেছে। এর কারণে লা খবরটা হবে ইসমেল, খবরটা হবে রফা বিশিষ্ট এবং তার ইসিমটা হবে মানে তার প্রথম যে ইসিমটা থাকবে সেই ইসিমটা হবে নসব বিশিষ্ট। এই হলো মারফুয়াতের আলোচনা। এখন হলো মানসুবাত। মানসুবাত মানে হলো নসব বিশিষ্ট। তো নসবটা হবে চার রকমের। নসবের আলামত হলো 4টা: ফাতা, কাসরা, আলিফ, ইয়া। ফাতা, কাসরা, আলিফ, ইয়া, এই হলো 4টা হলো নসবের আলামত। নসব মানে হলো জবর বিশিষ্ট হওয়া। জবরটা ফাতা দিয়ে হতে পারে, কাসরা দিয়ে হতে পারে, আলিফ দিয়ে হতে পারে, যে ইয়া দিয়ে হতে পারে। তো মানসুবাতটা হলো 12 প্রকার। যেমন মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাআহু, হাল, তমিজ, মুস্তাসনা, ইসমে ইন্না ওয়া আখওয়াতিহা, ইসমে কানা ওয়া আখওয়াতিহা, ইসমে লাআল্লাতি, ইসমে মাওয়ালাল মুশাব্বাহাতাইনি বিলাইসা, খবরে মাওয়ালা মুশাব্বাহাতাইনি বিলাইসা, ইসমে লাআল্লাতি লিয়াফিল জিনস। আবার বলি, মানসুবাত হলো 12 প্রকার, যে মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাআহু, হাল, তমিজ, মুস্তাসনা, ইসমে ইন্না ওয়া আখওয়াতিহা, খবরে কানা ওয়া আখওয়াতিহা, ইসমে খবরে মাওয়ালাল মুশাব্বাহাতাইনি বিলাইসা, ইসমে লাআল্লাতি লিয়াফিল জিনস। এই হলো 12 প্রকার মানসুবাত। মানসুবাত মানে হলো নসব বিশিষ্ট। এখন মাফুলে মুতলাক কোনটা, মাফুলে বিহি কোনটা, মাফুলে লাহু কোনটা, মাফুলে মাআহু কোনটা, হাল, তমিজ, মুস্তাসনা, এগুলো সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এখন মাজরুরাত। মাজরুরাত মানে হলো জর বিশিষ্ট হওয়া। তার আলামত হলো 2টা। এটা হলো হরফে জারের পরে যে অংশটা আসে তা হলো মাজরুর, আর মুদাফ ইলাইহির পরে যেটা আসে, মুদাফ ইলাইহি যেটা, সেটা হলো জর। যেমন আমরা হলাম আবদাল্লাহে, আব্দুল্লাহ হি, এখানে আব্দুটা হলো মুদাফ, আব্দুল্লাহি, এটা আল্লাহটা হলো মুদাফ ইলাইহি, এখানে জের হয়েছে। আর আবার যদি আমরা হরফে জারের উদাহরণ দিই, যেমন মারারতু বিজাইদিন, মারারতুর মধ্যে ফাইল ফাল আর বা হরফে জার, আর জাইদিন টা হইলে মাজরুর। হরফে জার মাজরুর মিললে মুতাআল্লিক হয়েছে, ফাইল ফাইল মুতাআল্লিক মিলে জুমলায়ে ফাইলিয়া। আমরা ইনশাআল্লাহ তারকিব পরে এগুলা শেষ হয়ে গেলে আমরা তারকিব শুরু করব ইনশাআল্লাহ। আজকে এতটুকু ক্লাসটা, সবাই কিছু না বুঝলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা মেসেজ দিবেন, তাহলে যে জিনিসটা বুঝেন নাই এটা বুঝিয়ে দেওয়া হবে আর সুন্দর করে। আজ এতটুকু। আগামী ক্লাস হবে মানসুবাতের যে প্রকারগুলো রয়েছে সমস্ত প্রকারের বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।